আগামী বছর থেকে বাংলাদেশে উৎপাদনে যাচ্ছে সনি। আগামী বছর থেকে বাংলাদেশেই তৈরি হবে জাপানি ব্র্যান্ড পণ্য। এরই মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক পার্কের 2টি প্লটে নির্মাণ শুরু হয়েছে সনির কারখানা। বাংলাদেশে কারখানাটি পরিচালনা করবে স্মার্ট টেকনোলজিস লিমিটেড। সনির সাথে আমরা যখন কাজ শুরু করি তারপর থেকেই আমরা কিন্তু বাংলাদেশে সনির জন্য একটি ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি স্থাপন করার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি হাইটেক পার্কে। আমরা আশা করব উইদিন নেক্সট 1 year আমরা স্টেট অফ দি আর্ট একটা ফ্যাক্টরি আমরা কিন্তু বাংলাদেশকে উপহার দিতে পারবো। I have very wonderful news that is Sony is going to produce its own products in this country. So within a short period of time. Isn't that a wonderful news? It's not the name of this newspaper, sorry, new era of this Bangladesh-Japan business economic partnership. সনির পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে চলে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এই জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত সনির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আতি সুসি এন্দোর দৃষ্টি আকর্ষণ করেন। Future project going on in Bangladesh. We should all feel proud that smart technologies, the cooperation with the Japanese counterpart, opening up the Sony series, Sony to capture the market. I request you that to start with, you have to lower down the prices of the Sony. বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সনি ব্রাভিয়া XRK সিরিজের গুগল টিভির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবার সততা, আন্তরিকতা ও নিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। উদ্দেশ্যটাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের উচিত যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আমি মনে করি আমাদের সততার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে এবং ডেডিকেশন আমরা আমাদের কাজগুলো করতে হবে। আমাদের প্রত্যেকের লেভেলে যদি আমরা সততার সঙ্গে আমরা কাজ করি তাহলেই দেখবেন বাংলাদেশ যে লক্ষ্যবস্তু মাননীয় প্রধানমন্ত্রী স্থির করেছেন 41 সালের ভিতরে সমৃদ্ধশালী দেশ, সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। বিশেষ অতিথির বক্তব্যে স্মার্ট বাংলাদেশে সনির কারখানা স্থাপনের মাধ্যমে জাপান বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাপানি রাষ্ট্রদূত। উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতায় আগামী বছর দেশের মাথাপিছু আয় $3,000 ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। And dynamic capital in the world. No doubt, Bangladesh is going to be the fastest growing economy in Asia this decade. We have a huge market. So 160 million people are living here. They say that 40 million people are now in the middle class. And your per capita income is now how much? $2,800, almost $3,000. So next year, your per capita income will cross this $3,000 mark, which means the consumer market is really, really big. So there will be a people who can spend money on those home electronics and automobile and so forth. So you are going to enter into this new era, new period of consumption. So this market is really, really promising market. ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সনির সাউথ ইস্ট এশিয়া RMDC প্রেসিডেন্ট আতি সুসি এন্দো, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম, স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, পরিচালক তানফির হুসাইন, মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। I really experienced last 2 years, which is quite tough time for us, not only just the Sony brand but also the all. নতুন এই সিরিজে রয়েছে 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি আকারের 2টি OLED মডেল সহ মোট 18টি মডেলের 7টি স্ক্রিন সাইজের আকর্ষণীয় সব টেলিভিশন। 32 ইঞ্চি থেকে 85 ইঞ্চি পর্যন্ত আকারে পাওয়া যাচ্ছে এ সিরিজের টিভি। সনির যে নতুন টিভি আছে এই কে সিরিজের, সেখানে অনেক ফিচার আছে। স্পেশালি এটা একটা গুগল টিভি এবং এর সাথে স্পেশাল একটা ফিচার আছে, আপনারা জানবেন হয়তোবা, যে সনির ক্যামেরা এটার সাথে কিন্তু অ্যাটাচ করে, যেটার মধ্যে AI ইমপ্লিমেন্টেশন রয়েছে
এবং অনেক ধরনের ফিচার রয়েছে যাতে ইউজাররা অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স পেতে পারে।